বন্ধুরা, আমরা যখন সরকারি ওই পোর্টালে প্রবেশ করি, ওই পোর্টালে প্রবেশ করার পরে হোম পেজে ডান পাশে কিন্তু কর্মকর্তার ছবি দেওয়া থাকে। তো কর্মকর্তার ছবিটা আসলে আমরা কিভাবে ক্রিয়েট করব সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো আমি অন্য একটি ওয়েবসাইট দেখাই আপনাদেরকে। দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু এখানে হোম পেজে কিন্তু কোনো কর্মকর্তার ছবি দেওয়া নেই। তো আমরা এই কর্মকর্তার ছবি এখানে দেব। তো আমরা প্রথমে আমাদের ওই পোর্টালটি লগ ইন করবো। ওই পোর্টালটি লগ ইন করার জন্য আমরা আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে, আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমরা এখানে যোগফলটি দিয়ে দেব। যোগফল দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখন আপনারা দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু এই ওয়েব পোর্টালটি কিন্তু ওপেন হয়ে গেছে। ওয়েব পোর্টালে প্রবেশ করার পরে আপনারা একেবারে বাম পাশে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ব্লগস একটি অপশন রয়েছে। আমরা ব্লগসে ক্লিক করব। ব্লগসে ক্লিক করার পরে আমরা একেবারে ডান পাশে দেখব উপরে এই সেভ ব্লগস একটি অপশন রয়েছে এবং ক্রিয়েট ব্লগ একটি অপশন রয়েছে। আমরা ক্রিয়েট ব্লগে ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে আমাদের টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্টে কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো আমি প্রথমে বাংলা ফন্টে লিখতেছি, তারপর আমি এখানে ইংরেজি ফন্টে লিখব। আমার টাইটেল লেখা শেষ। এখন আমি এখানে বডিতে আমার কর্মকর্তার যে ছবি রয়েছে, আমি ছবিটা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদেরকে ইনসার্ট ইমেজে ক্লিক করতে হবে। তারপর ড্রপ ইমেজে ক্লিক করে আমরা কম্পিউটারের যে ফাইলে আমাদের ছবিটা রেখেছি ওই ফাইলে গিয়ে আমাদের ছবিটা কিন্তু আপলোড করে দিতে হবে। তো আমি ছবিটা আপলোড করে দিয়েছি। তারপর আপনারা এখানে দেখবেন যে চেঞ্জ সাইজ একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সাইজটা চেঞ্জ করে দেব। তো আমি এখানে দিচ্ছি 250 পিক্সেল এবং এখানে দিচ্ছি 225 পিক্সেল। ওকে, আমি এখন আপডেট করে দিয়েছি। আপডেট করার পরে এখন আমি এই যে এখানে কর্মকর্তার ছবির নিচে আমরা নাম দিয়ে দেব এবং ডেজিগনেশনটা দিয়ে দেব। এখন আমি এগুলোকে বোল্ড করে দেব। বোল্ড করার জন্য আমরা এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে বোল্ড অপশানে ক্লিক করব। আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তারপর আমরা এটাকে সেন্টার করে দেব। তো সেন্টার করার জন্য আমরা এখানে ক্লিক করে এই যে এই অ্যালাইন সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পরে দেখতেছেন যে এগুলো সেন্টার হয়ে গেছে। তো আমরা এখন যেহেতু বাংলা লিখেছি, তো আমাদেরকে আবার ইংরেজিতে লিখতে হবে। তো এখানে আপনারা দেখতেছেন যে কিন্তু এখানে ফন্টের অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ইংরেজি ফন্ট করে দেব। ইংরেজি ফন্ট করার পর আমাদের কিন্তু ছবিটা আবার এখানে আপলোড করতে হবে। তো আমি আপলোড করে সেম সাইজ দিয়ে দিচ্ছি 250 225 পিক্সেল। ওকে, আমি আপডেট করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিন্তু আমাদেরকে ইংরেজিতে নাম দিতে হবে। তো আমি এই লেখাগুলোকে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, আমরা এখানে আমাদের বডির যে বিষয়গুলা এন্ট্রি করার প্রয়োজন হয়েছে আমরা এগুলা দিয়ে দিয়েছি। এখন আমরা রিজনে ক্লিক করব। রিজনে ক্লিক করে আমরা এখানে আমাদের যেহেতু ছবিটা পেজের রাইট সাইডে থাকবে, তো আমরা সেহেতু এখানে রাইটে ক্লিক করে দেব। রাইটে ক্লিক করে আমরা এখানে অর্ডারে শর্ট অর্ডারে আমরা 1 দিয়ে দেব। ওকে, তারপর আপনারা দেখবেন যে এখানে শো টাইটেল একটি অপশন থাকবে, এখানে অফ এবং অন থাকবে। তো এখানে যেহেতু এখানে অফ দেওয়া আছে, তো আমাদের টাইটেলটা কিন্তু এখন অফ রয়েছে। তো আমরা এখানে অন করে দেব। অন করে দিলে আমাদের টাইটেলটা কিন্তু শো করবে। তারপর আমরা এখানে ক্রিয়েট অ্যান্ড ক্লোজে ক্লিক করব। ওকে, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা এই যে এখানে ভিউ সাইটে ক্লিক করব। তো আপনারা দেখতেছেন যে আমাদের এই কর্মকর্তার ছবিটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে যে টাইটেলটা রয়েছে টাইটেলটা কিন্তু শো করতেছে। নিচে কিন্তু নামটা চলে এসেছে এবং ডেজিগনেশনটাও চলে এসেছে। তো আপনারা এখানে যে ছবিটা দেখতেছেন যে এটা এই পাশে কিন্তু একটু বেড়ে গেছে। তো আমরা চাইলে এটাকে আরেকটু কমায় দিতে পারি। তো আমরা এখানে ক্লিক করব। আবার ক্লিক করে এটাকে সিলেক্ট করে তারপরে আমরা এটাকে
এখানে 220 দিয়ে দিলাম, 20 দিয়ে আমি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমি ভিউ সাইটে গেলে আপনারা দেখতেছেন যে এই এই ছবিটা কিন্তু এখানে টাইটেল বরাবরে চলে আসছে। তো আপনারা এটাকে এভাবে কমাতে পারবেন কিংবা বাড়াতে পারবেন। তো এখানে যেহেতু এই টাইটেলের সাথে আমার ছবিটা লেগে গেছে, তো আমি এই ছবিটাকে আরেকটু নিচে নামিয়ে দেব। তো নামানোর জন্য আমাদেরকে এখানে যেতে হবে, গিয়ে আমাদেরকে এই যে এখানে একটি এন্টার চাপলে আমাদের এটা কিন্তু নিচে নামে চলে আসবে। তারপর আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখন আমি আবার ভিউ সাইটে ক্লিক করতেছি। তো দেখতেছেন যে এই যে আমার ছবিটা কিন্তু এই টাইটেলের নিচে চলে এসেছে। এভাবে কিন্তু আপনারা সরকারি ওয়েব পোর্টালে কর্মকর্তার ছবি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।